বেশি পাওয়া যায় না। সময় গুরুত্ব সহকারে ব্যবহার করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া আমদাদুল উলুম কর্তৃক আয়োজিত বাৎসরিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত ইলম পিপাসিত ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন। মুহতারাম হাজিরিন, আজকে আমার আলোচ্য বিষয় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কি জীবনী। তার মক্কি জীবনটা দুই ভাগে বিভক্ত, এক নবুয়তের পূর্বকালীন অবস্থা, দুই নবুয়তের পরবর্তী জীবন। মুহতারাম হাজিরিন, নবুয়তের পূর্বকালীন অবস্থা থেকে আমরা যা শিক্ষা পাই তা হলো আল্লাহর ঐশী, তা হলো ব্যক্তি জীবন গড়ার লেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্রই হলো সর্বোত্তম নমুনা। মুহতারাম হাজিরিন, আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে হিজরি 6ষ্ঠ শতাব্দীতে আরব সহ সমগ্র বিশ্ব ছিল অজ্ঞতার ঘোর অন্ধকারে নিমজ্জিত। সেই জন্য সেই যুগ থেকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত তথা মূর্খতার যুগ। সেই যুগে আরবে নীতি, নৈতিকতা, ধার্মিকতা, মানবতাবোধ কিছুই ছিল না। সামাজিক ও রাজনৈতিক অবস্থা কোনো সুষ্ঠু নিয়ম নীতির অধীনে পরিচালিত হতো না। সর্বত্র শুধু বিশৃঙ্খলা ও নৈরাজ্য বিরাজ করছিল। শতাব্দীর পর শতাব্দী মানুষ যে অধপতনের পথে এগিয়ে যাচ্ছিল তা আরো প্রকট হতে লাগলো। এমন কোন হকের মশালধারী শক্তি ছিল না যা বিভ্রান্ত মানবতাকে সত্যের পথ দেখাবে। ঘরে, পরিবারে, সমাজ ও জনপদে আলো তো দূরের কথা ছিল না, আলোর আভাস। চতুর্দিকে ছিল শুধু অন্ধকার আর অন্ধকার। মুহতারাম হাজিরিন, এমন একটা যুগ ছিল যে যুগে পুরো মানব জাতি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে তারা পূজা করত মূর্তিকে, তারা পূজা করত আগুনকে, তারা পূজা করত চন্দ্র সূর্যকে। মুহতারাম হাজিরিন, মানবতার এই মুমূর্ষু দশায় সৃষ্টির প্রতি স্রষ্টা দয়া হলো। তিনি দীর্ঘ বিরতির পর 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার দিন ধীরে ধীরে সমীরণের দোলা লাগা প্রভাতে মা আমিনার ঘর আলোকিত করে দুনিয়াতে প্রেরণ করলেন খাতামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহতারাম হাজিরিন, সিরাত বলছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বে তিনি তার পিতাকে হারান এবং জন্মের পর কিছুদিন মা আমিনার কাছেই থাকেন। এরপর আরবের প্রথা অনুযায়ী বিশুদ্ধ ভাষা শেখার জন্য মা আমিনা তাকে দাত্রী হালিমার তত্ত্বাবধানে রাখেন। তিনি দাত্রী হালিমার তত্ত্বাবধানে থাকা অবস্থায় দুইজন সাদা পোশাকধারী ফেরেশতা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বক্ষ বিদীর্ণ করে তার আত্মার পরিশুদ্ধি করেন। এরূপ ঘটনা 4 বার ঘটে। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবকাল থেকেই ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। তার কর্মনিষ্ঠা, সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা দেখে লোকেরা তাকে আল আমিন উপাধিতে ভূষিত করেন। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবপ্রাপ্তির পর মক্কায় থাকাকালীন তার জীবন থেকে আমরা যা শিক্ষা পাই তা হলো আল্লাহর ঐশী বাণী সমূহ মানুষের নিকট পৌঁছে দেওয়া এবং দাওয়াত ও তাবলীগের কাজের পথে শত বাধা বিপত্তি উপেক্ষা করা এবং কষ্ট মুসিবতে ধৈর্য ধারণ করা। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবপ্রাপ্ত হন। তিনি নবপ্রাপ্তির পর থেকেই মানুষের ধারে ধারে গিয়ে তিনি এক আল্লাহর একত্ববাদের দাওয়াত পৌঁছাতে থাকেন। মুহতারাম হাজিরিন, তিনি যখন নিজ গোত্রের লোকদেরকে দাওয়াত দিতে সাফা পাহাড়ে দাঁড়িয়ে সকলের নাম ধরে ডাকেন, তখন তারা উপস্থিত হলে তিনি বলেন, যদি আমি তোমাদেরকে সংবাদ এই দেই যে এই পাহাড়ের পেছনে এক শত্রুদল প্রস্তুত হয়ে আছে, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? তখন সকলে ঐক্যস্বরে বলল, অবশ্যই, কেনই বা করব না, কারণ আজ পর্যন্ত আপনার থেকে কোনো মিথ্যা কথা বলতে শুনিনি। মুহতারাম হাজিরিন, এরপর থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরোধী হয়ে গেল এরা সবাই। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর শুরু হলো অকাট্য জুলুম আর নির্যাতন। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর কাফেররা এমন জুলুম নির্যাতন করত যার ফলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীর মুবারক রক্তাক্ত হয়ে পা মুবারক, জুতা মুবারক ভিজে যেত। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছেন, যেভাবে সাহাবায়ে কেরাম আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছেন, যেভাবে তাবিঈন, তাবে তাবিঈন, আইমে মুস্তাহিদিন, খুলাফায়ে রাশিদিন আল্লাহর
একাত্মবাদের দাওয়াত দিয়েছেন, আমাদেরকেও ঠিক সেইভাবে আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিতে হবে। মুহতারাম হাজিরিন, সত্যের কথা বলতে গেলে, সত্যের দাওয়াত দিতে গেলে বিপদ বাধা আসবেই। সুতরাং তাকে অপেক্ষা করে আমাদের পিছু হটলে চলবে না, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কি জীবনে থেকে ধৈর্য এবং সহিষ্ণুতা এবং উদারতার শিক্ষা গ্রহণ করে নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে হবে। তাহলে সার্থক হবে আজকের সেমিনার। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।